नमस्कार दर्शक बंधुरा मुरमुरे पृथिवीते सकलके जानाई स्वागत। सामने किन्तु बड़ोदिने किन्तु सबाई किन्तु कम बेशी केक किने खाय। सेई केकटाई किन्तु बाड़ीते तैरी करा होले केमन हय, खूब कम खरचे किन्तु बाड़ीते किभाबे केकेर रेसिपिटा तैरी करा जाय सेई रेसिपिटाई किन्तु आजके आमि आपनादेर शेयार करछि। किने एने खाওয়ার किन्तु कोनो प्रयोजनই हबे ना। प्रथम थेके शेष अब्दि आपनारा এই ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন খুব সহজে কিন্তু বাড়িতে আপনারা কিন্তু কেক তৈরি করে খেতে পারেন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। কেক তৈরি করার জন্য 2 বাটি ময়দা নিয়েছি। একই বাটি মাপ করে নিতে হবে ময়দাটা কিন্তু আমি আগে থেকে চেলে নিয়েছি। এর সাথে লাগছে 1 বাটি চিনি। 2 বাটি ময়দার জন্য কিন্তু 1 বাটি চিনি লাগবে। চিনিটা কিন্তু গুঁড়ো করে নেব। এর সাথে লাগছে 2টো ডিম। এবার কেকের রেসিপিটা শুরু করছি। প্রথমে চিনিটা গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমার চিনিটা কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে। এবার 2টো ডিম ফাটিয়ে নেব। বড় একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নেব। এবার ডিমটা কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এই কাজটা কিন্তু চামচ দিয়েও করতে পারেন, যেইটা বন্ধুদের সুবিধা হবে সেটাই কিন্তু আপনারা করবেন। দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু আমি 5 মিনিট ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে কিন্তু একটা ফেনা ভাব এসে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিনিটা কিন্তু চেলে নেব। দেখুন বন্ধুরা, চিনির মধ্যে একটু দানা আছে, এটা কিন্তু ফেলে দেবো। চিনিটা দিয়ে কিন্তু ফাটিয়ে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, ভালোভাবে কিন্তু আমি চিনিটা গুলে নিয়েছি। আর যখন ঘোরাবেন তখন কিন্তু একদিকেই ঘোরাবেন, হ্যাঁ উল্টো কিন্তু ঘোরাবেন না। আমি কিন্তু প্রথম থেকে কিন্তু একদিকেই কিন্তু ঘোরাচ্ছি, তাহলে কিন্তু কেকটা খুব ভালো হয়। এবার এর মধ্যে যোগ করে দেবো ময়দা। চিনি ময়দা কিন্তু চেলে নেবেন, কোনো দানা না থাকে। আবার কিন্তু ভালো করে গুলে নেব। ভালো করে ডিম দিয়ে কিন্তু আমি ময়দাটা গুলে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো দুধ। 1 বাটি দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আরও দুধ লাগলে কিন্তু দিতে হবে। প্রথমে কিন্তু 1 বাটি দুধ নিয়েছি, অল্প অল্প করে দেবো আর গুলে নেব। দেখুন বন্ধুরা, দুধটা দিয়ে কিন্তু গুলে নিয়েছি, কিন্তু অনেকটাই কিন্তু ঘন আছে। আরও দুধ দেবো এর মধ্যে। প্রথমে কিন্তু হাফ বাটি দুধ দিয়েছিলাম, পরে কিন্তু আরও হাফ বাটি দুধ দিয়ে দিলাম। হ্যাঁ, ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কেকের ব্যাটারটা কিন্তু ভালো করে গুলে নিয়েছি। ঠিক কিন্তু এভাবে গুলে নিতে হবে, খুব কিন্তু পাতলা করলে হবে না। আমার কিন্তু 1 বাটি দুধ লেগেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডার 1 চামচ চেলে দেবো, বেকিং সোডা হাফ চামচ, এটাও কিন্তু চেলে নিতে হবে। সামান্য এর মধ্যে দুধ অ্যাড করে দেবো। হ্যাঁ, ভালো করে গুলে নেব। ভালো করে গুলে নিয়েছি। এবার এর মধ্যে যোগ করে দেবো ভ্যানিলা এসেন্স 1 চামচ। আপনাদের ঘরে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারেন। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আবার এতে কিন্তু ডিমের একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না, একটা সুন্দর কিন্তু কেকের মধ্যে গন্ধ এসে যাবে। এবার এর মধ্যে যোগ করে দেবো টুটি ফুটি। প্রথমে টুটি ফুটি অ্যাড করে দিলাম, কালো কিশমিশ,
কাজু বাদাম 3 থেকে 4টে কাজু বাদামটা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটাও অ্যাড করে দিচ্ছি। 8-9টা কিশমিশ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও কিন্তু অ্যাড করে দিলাম। 3 থেকে 4টে আমন্ড বাদাম কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটাও অ্যাড করে দিলাম। আবার কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর কিছু বাদাম কিন্তু আবার রেখে দিয়েছি, এই বাদামগুলো পরে লাগবে। এবার এই বাটিটা সরিয়ে রাখবো। আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল বাটি নিয়েছি, তাতে কিন্তু আগের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, সাদা তেল। আপনারা কিন্তু যে কোনো বাটিতে কিন্তু কেকটা বসাতে পারেন। এবার কেকের ব্যাটারটা দিয়ে দেবো। এবার এই কেকের বাটিটা কিন্তু বেক করতে বসিয়ে দেবো। আগে থাকতে কিন্তু গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, খালি কড়ার মতো করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কড়াটা কিন্তু ভালোভাবে গরম করে দিতে হবে। তারপরে কেকের বাটিটা কিন্তু বসিয়ে দিতে হবে। কেকের বাটিটা কিন্তু বসিয়ে দিয়েছি, এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট কিন্তু বেক করে নিতে হবে। গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, হাইতে কিন্তু দেওয়া যাবে না। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখবো কতটা বেক হয়েছে। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু ফুলে গেছে। এবার কিন্তু উপর থেকে টুটি ফুটিগুলো রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেবো। কেকের ব্যাটারটা যখন গুলেছিলাম তখনও কিন্তু আমি টুটি ফুটি দিয়েছি, দেখুন ভিতরে কিন্তু ঢুকে গেছে। তার জন্য কিন্তু আমি 10 মিনিট পরে কিন্তু আবার বেক হয়ে যাওয়ার পরে কিন্তু আবার টুটি ফুটি অ্যাড করে দিলাম, দেখতে কিন্তু সুন্দর লাগবে। আবার 10 মিনিট বেক করে নেব। দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখবো। দেখুন বন্ধুরা, কেকটা ফুলে কতটা বড় হয়েছে। একটা কাটি নিয়েছি, এবার চেক করে নেব। দেখুন গায়ে কিছু কিছু লেগে নেই, কাটির গায়ে। তার মানে কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো, ঠান্ডা করে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। এবার কেকটাকে পিস করে নেব। দেখুন কি নরম হয়েছে কেকটা। দেখুন বন্ধুরা, পিস পিস করে কিন্তু কেকটা একটা প্লেটে সাজিয়ে দিয়েছি, কি সুন্দর না লাগছে দেখতে। বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।